পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয় পড়ুয়া নাফিউল হত্যা মামলায় পার হয়েছে ৬ মাস, তবে এখনো গ্রেফতার হয়নি কোনো আসামি। নিষ্পাপ ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা। বিচারের আশায় এখনো দাঁড়ে দাঁড়ে ঘুরছে নিহতের স্বজনেরা। ইয়াসিন আলী শেখের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত জাহান। চলতি বছরের ৯ জুন ছুটি কাটাতে বাড়িতে এসেছিলেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া নাফিউল করিম। পরিবারের দাবি, নির্মাণাধীন দরজা জানালাবিহীন একটি ঘরে রাতের আধারে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছিল নাফিউলের আপন চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে। পরিবারের অভিযোগ, এই বিরোধের জের ধরেই পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। ওরা বাজারে মিটিং করছে রেজার দোকানে, এবং রেজা নিজে বলছে যে বাড়িঘর উচ্ছেদ করে এদেরকে তাড়িয়ে দিতে হবে। আর ওরা সবার কাছেই বলে যে যত কেস করবে আমরা খেয়ে দেব। সেদিন সকালে পরিবারের সদস্যরা নাফিউলকে নিজ ঘরে সন্দেহজনক অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয় হাসপাতাল থেকে মৃত ঘোষণার পরও ছেলেকে ঢাকার গণবিশ্ববিদ্যালয় মেডিকেল হাসপাতালে নিতে চান নিহতের মা, কিন্তু অভিযুক্তদের লোকজন ছেলের মা পাগল বলে জোরপূর্বক লাশ আবার বাড়িতে নিয়ে আসে। তড়িঘড়ি গোসল করিয়ে জানাজা ও দাফন করে। আমার বড় ভাই ইব্রাহিম এবং তার বড় ছেলে ইসমাইল হোসেন বাবু আমাকে প্রকাশ্যে দিবালোকে সাক্ষীদের সামনে গ্রাম্য লোকজন রাস্তার পাশে আমাকে বলছে যে তোকে আমি বেঁচে থেকেই শেষ করে দেব। এতে গুরুত্বপূর্ণ আলামত নষ্ট হয়ে যায় বলে অভিযোগ পরিবারের। এরপর মামলা করতে চাইলেও পড়তে হয় নানা হুমকি ধামকির মুখে। সন্দেহজনক হচ্ছে কি, তার হাত পাও বিষয় দেখে একটা মনের ভিতর জাগে ওঠে। আমরা সবাই চাই যে এটার সুষ্ঠু তদন্ত হোক। অবশেষে ৪ আগস্ট নিহতের মা নাসিমা আক্তার বাদী হয়ে ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন, কিন্তু থানার ওসির দাবি কোনো মামলাই হয়নি, এমনকি আদালত থেকেও কোনো নির্দেশনা পাননি তারা। ফলে এখনো গ্রেফতার হয়নি কোনো আসামি। আনন্যাচারাল ডেথ, অপমৃত্যু মামলার সংবাদ আসলে থানা পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে, কিন্তু সেই সংক্রান্তে তখন তারা থানাকে ইনফর্মই করে নাই। এটা হার্ট অ্যাটাক করে মারা গেছে, বিজ্ঞ আদালতে নিয়ে গেছে, এই মর্মে তারা দাফন কাফন করে ফেলেছে। এখন পর্যন্ত আর কোনো পরবর্তী নির্দেশনা আমাদের কাছে আসে নাই বিজ্ঞ আদালত হইতে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিত করা হোক, এমনটাই দাবি নিহত নাফিউলের পরিবার ও স্থানীয়দের। ইশরাত জাহান, নাগরিক।